নমস্কার বন্ধুরা, রাখিস রেসিপি থেকে রাখি বলছি। আজ আমার রেসিপি হলো শুক্তো। এটি বাঙালি যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রচলন আছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার দেখে নেওয়া যাক শুক্তো বানাতে কি কি উপকরণ লাগে। সবজির মধ্যে লেগেছে করলা লম্বা করে কাটা কিছুটা, পেঁপে লম্বা করে কাটা কিছুটা, ডাঁটা কিছুটা, বড়ি 14-15টা, তেজপাতা 2টো, আলু লম্বা করে কাটা, বেগুন লম্বা করে কাটা, রাঙালু লম্বা করে কাটা, কাঁচকলাও লম্বা করে কাটা, 5 ফোড়ন 1 টেবিল স্পুন, মৌরি 1 টেবিল স্পুন, রাঁধুনি 1 টেবিল স্পুন, সর্ষে 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, 1 কাপ দুধ, ময়দা 1 টেবিল স্পুন। আমি প্রথমে 5 ফোড়ন ও সর্ষেকে গুঁড়িয়ে নেব। এরপর মৌরি আর রাঁধুনিটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। এবার তেলটা ঢেলে দিলাম। তেলটা গরম হলে প্রথম বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার করলাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার তেলে কাঁচকলা, আলু, রাঙালু, বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর পেঁপে ও ডাঁটাটাও দিয়ে দিলাম। একটা কথা বলা দরকার, শুক্তো সবজিগুলো সবসময় লম্বা লম্বা কাটতে হয়। এরপর স্বাদ মতো নুন মিশিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আদা বাটা ও ধনের গুঁড়ো মিশিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি। এবার কিছুটা জল মিশিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে 10 মিনিট সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা সরিয়ে রেখে আরেকটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে অল্প তেল দিয়ে
তেজপাতা ও পাঁচফোড়ন আর সর্ষে গুঁড়োনোটা অল্প ভেজে নিচ্ছি। এবার কড়াইটা সরিয়ে নিয়ে আগের কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে পাঁচফোড়ন, সর্ষে আর তেজপাতা ভাজাটা দিয়ে দিলাম। এর মধ্যে বড়ি ভাজা, করলা ভাজাটা দিয়ে রাঁধুনি মৌরি বাটাটা ঢেলে দিলাম। এবার দুধ দিয়ে ময়দাটা গুলে মিশিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়। রান্না হয়ে এসেছে, 2 চামচ ঘি মিশিয়ে নামিয়ে নেব। শুক্তোতে সবসময় ঘি ব্যবহার করতে হয়। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল অতুলনীয় স্বাদের শুক্তো। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে অতি সহজেই আমার নতুন কোনো রেসিপির আপডেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে রাখিস রেসিপিতে। নমস্কার।